প্রিয় মা ও বোনেরা, আপনাদের জন্য আজকে নতুন একটা আমল নিয়ে হাজির হয়েছে, যেটা করলে আপনি মরার পরে আপনার জন্য জান্নাতের 8টা দরজা খোলা দেখবেন। আপনি যে দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতে ঢুকে যেতে পারবেন। দর্শক, নামাজি যারা তাদের জন্য একটা দরজা আছে, যারা রোজা রাখে তাদের জন্য আলাদা একটা দরজা আছে, এভাবে যারা কোরআন তেলাওয়াত করে বা যারা শহীদ হয়, ইসলামের এক একটা আমলের জন্য জান্নাতের আলাদা আলাদা দরজা নির্ধারিত আছে, যে ওই লোক ওই দরজা দিয়ে যাবে। কিন্তু আপনি যদি এই আমল করেন, আপনার জন্য সবগুলো দরজা খোলা থাকবে। মানে আপনি জান্নাতে যাবেন হাসতে হাসতে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে। কিয়ামতের মাঠ এত ভয়ঙ্কর হবে, কিন্তু আপনার মধ্যে কোনো ভয়েই কাজ করবে না। বুঝতে পেরেছেন? দোয়াটা বা আমলটা কি আমি আপনাকে বলছি। প্রথমত আমি আপনাকে বলবো, আল্লাহ তাআলার কাছে 3বার প্রতিদিন জান্নাত চাইবেন। যে কোনো সময়, সকালে বা বিকালে। সবচেয়ে ভালো হয় সকালে 3বার, বিকালে 3বার। যদি আল্লাহর কাছে 3বার জান্নাত চান, তাহলে জান্নাত আল্লাহ তাআলার কাছে এসে আরজি করবে, আল্লাহ যেহেতু তোমার এই বান্দি জান্নাত 3বার চাইলো, তাই আমি নিজেই তোমাকে অনুরোধ করছি তুমি তাকে জান্নাত দিয়ে দাও, তার নামটা আজই জান্নাতের খাতায় লিখে দাও। এভাবে আপনি যদি জাহান্নাম থেকেও পানাহ চান, ইনশাল্লাহ জাহান্নামও আল্লাহকে বলবে যে আল্লাহ যেহেতু সে আমার থেকে পানাহ চাইলো তোমার কাছে, তাই তুমি তাকে জাহান্নামী বানাইও না। তাই এই 2টা আমল করবেন। সকালে 3বার জান্নাত চাইবেন, 3বার জাহান্নাম থেকে পানাহ চাইবেন। বিকালে 3বার জান্নাত চাইবেন, 3বার জাহান্নাম থেকে পানাহ চাইবেন। এটা বাংলাতেও বললে হবে। আর যদি আরবিতে বলতে চান, এভাবে বলতে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ও আউযু বিকা মিনান নার। এখানে জান্নাত চাওয়া হচ্ছে আর জাহান্নাম থেকে পানাহ চাওয়া হচ্ছে এই এক দোয়ার মধ্যে। এই দোয়াটা 3বার সকালে 3বার বিকালে পড়বেন। দায়িত্বের সাথে বলছি মা বোন, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাতে একদম দাপটের সহিত ঢুকায় দেবেন। 8টা দরজার প্রত্যেকটা দরজা খোলা রাখবে। আর একটা আমল বলি, উজু শেষে কালিমা শাহাদাত পাঠ করবেন। এতেও জান্নাতের সবগুলো দরজা আপনার জন্য ওপেন থাকবে। আর একটা আমল বলি, স্বামীর সেবা করবেন। যদি স্বামী না থাকে, নিজের ছেলে বা নিজের বাবা, এদের প্রতি আপনার যে দায়িত্বটা সেটা যথাযথভাবে পালন করবেন। এতে করেও ইনশাল্লাহ জান্নাতের সবগুলো দরজা আপনি উন্মুক্ত পাবেন, খোলা পাবেন। আপনার জাহান্নামে যাওয়ার কোনো প্রশ্নই আসবে না। তাই মা বোন, আপনাদের জান্নাত যাওয়াটা অনেক সহজ, সস্তা আল্লাহ তাআলা করে রেখেছেন। তাই জান্নাতটা কঠিন বানায়েন না। যে আমলগুলো বললাম, এই 2-1টা আমল করেন। আল্লাহকে বলবেন, আল্লাহ ওই হুজুর থেকে শুনেছিলাম, আমলটা করেছি, জান্নাত দিয়ে দাও। ইনশাল্লাহ দায়িত্ব নিয়েই বলছি, এই 2-1টা আমলের কারণেই আপনি জান্নাত পেয়ে যাবেন। মহিলাদের বেশি আমলের দরকার নাই। বেসিক যে আমলগুলো, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো যদি আপনার উপর ফরজ হয় তাহলে তো করতেই হবে, ঠিক না?